সাবুদানা দিয়ে তৈরি করে ফেললাম মজাদার একটা ভাইরাল রেসিপি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার সাবুদানার একটা ডেজার্ট। প্রথমে আমি এখানে সাবুদানা নিয়ে নিলাম। সাবুদানাগুলো এখন ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিব। ধুয়ে সামান্য একটু গায়ে গায়ে পানি থাকা অবস্থায় আমি রেখে দিব 10 থেকে 20 মিনিটের মতো। ধুয়ে নিয়েছি, এখন রেখে দিব রেস্টে। ঢাকনা দিয়ে রেখে দিব। আমি 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন সবগুলো পানি টেনে ঝরঝরা হয়ে গেছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু ঝরঝরা হয়ে গেছে। এখন শুধু আমি তৈরি করে নিব। এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি লিকুইড, এখানে হাফ লিটারের মতো। আর এখানে সাবুদানাগুলো দিয়ে আমি মিষ্টির মতো তৈরি করে নিব। আমি একটু লম্বা শেপ দিয়ে নিব, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। তো যার যেমন পছন্দ, আমি আমার পছন্দ মতো করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। আমি দেখুন হাতের সাহায্যে চাপ দিলে সুন্দরভাবে একটা গোলাকার হয়ে যায়। তো আমি এই সাইজে করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। আমি এখন সবগুলো একই সাইজে করে নিব। চুলায় আমি লিকুইড মিল্ক বসিয়ে দিয়েছি, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চলে যাব চুলায়। এখন আমি দিয়ে দিব এখানে কিছু মশলা, যেমন আমরা সেমাই রান্না করতে যা যা প্রয়োজন। যেমন এখানে দিয়ে দিব আমি 3টার মতো এলাচটা আপনারা বেঙ্গও দিতে পারেন অথবা এলাচের গুঁড়োও দিতে পারেন। আমি আনাম দিয়ে দিলাম। দিয়ে দিব আমি চিনি, মিষ্টি যতটুকু প্রয়োজন আমি ওইটুকু ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি ব্যবহার করবেন। এখন ভালোভাবে আমি নেড়ে ছেড়ে দিয়ে দিব এখানে 1 কাপের মতো গুঁড়ো দুধ। এখানে যে মিল্কটা আছে, মিল্কের সাথে গুঁড়ো দুধটা ব্যবহার করলে একটু ঘনত্ব আসবে, খুব টেস্টি হবে। তো এখানে আমি দিয়ে দিব। এখন গুঁড়ো দুধটা অল্প অল্প করে আমি মিক্সড করে নিব, যাতে দলা পেকে না যায়। দিয়ে ভালোভাবে আমি আরও 2-3টা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই ডেজার্টটি গরমের মধ্যে তৈরি করে খেতে খুবই ভালো লাগে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই মজাদার একটা রেসিপি। তো আমার মিল্কটা ভালোভাবে বলক এসে গেছে। এখন এক এক করে আমি মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো দিয়ে আমি এখানে রান্না করে নেব। যেহেতু এখানে সাবুদানাগুলো আমি কাঁচা তৈরি করেছি, তাই একটু সময় লাগবে। সময় নিয়ে রান্না করতে হবে যাতে সিদ্ধ হয়। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর নেড়ে ছেড়ে দিব যাতে নিচে লেগে না ওঠে। সাবুদানা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, তাই একটু নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। এখন আমি দিয়ে দিব কিছু বাদাম। আমি এখানে চীনা বাদাম দিয়েছি, আপনারা আপনাদের যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। এখন আমি ভালোভাবে বলক এসে গেলে আর আমার প্রায় সাবুদানাটাও সিদ্ধ হয়ে গেল। এখন আমি নামিয়ে পরিবেশন করব। তবে সাবুদানার এই মিষ্টিটা গরম গরম খেতে খুবই ভালো লাগে, খুব সফট এবং কাচের মতো দেখতে, খুব সুন্দর। একবার যারা তৈরি করেছেন তারাই বুঝতে পারবে, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজাদার একটা ডেজার্ট। তা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এখন আমি নামিয়ে পরিবেশন করব। দেখুন কি সুন্দর হয়েছে, একটার সাথে একটা লাগে না, কি সুন্দর আলাদা আলাদাভাবে থাকে। আর সাবুদানা এমনিতেও রান্না করলে একটার সাথে একটা যখন না গায়ে গায়ে না লাগে, তখন দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখা যায়। তো এই রেসিপিটি আশা করি আপনাদেরও ভালো লাগবে। হয়ে গেল আমার মজাদার রেসিপি, সাবুদানা দিয়ে মজাদার ডেজার্ট। যারা এখনও তৈরি করেন নাই, ঝটপট তৈরি করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আবার যে কোনো রেসিপি নিয়ে চলে আসবো। এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা রইল সবার জন্য ও দোয়া রইল। আর আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।